সৌদি আরবে অবৈধভাবে বসবাস ও কর্মসংস্থানের অভিযোগে ব্যাপক অভিযান চালিয়ে 22,000-এরও বেশি প্রবাসীকে গ্রেফতার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রোববার সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাতে এ তথ্য জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক সংবাদ মাধ্যম গালফ নিউজ। বিবৃতিতে বলা হয়েছে, গত 16 অক্টোবর থেকে 22 অক্টোবর পর্যন্ত দেশ জুড়ে যৌথ নিরাপত্তা অভিযানে মোট 22,613 জন প্রবাসীকে আটক করা হয়েছে। অভিযানটি পরিচালনা করেছে সৌদির বিভিন্ন নিরাপত্তা সংস্থা ও সরকারি প্রতিষ্ঠান। গ্রেফতারকৃতদের মধ্যে 13,652 জন আবাসন আইন লঙ্ঘনের দায়ে, 4,394 জন সীমান্ত আইন ভাঙায় এবং 4,567 জন শ্রম আইন অমান্যের অভিযোগে আটক হয়েছেন। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে 31,374 জন প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে। তাদের মধ্যে 29,814 জন পুরুষ এবং 1,560 জন নারী। গ্রেফতারকৃতদের মধ্যে 23,021 জনকে নিজ দেশের দূতাবাসে পাঠানো হয়েছে ভ্রমণ সংক্রান্ত নথি সংগ্রহের জন্য। এছাড়া 3,939 জনকে দেশে ফেরত পাঠানোর প্রস্তুতি চলছে এবং ইতোমধ্যে 14,039 জন প্রবাসীকে সৌদি আরব থেকে প্রত্যাবাসন করা হয়েছে। একই সময় অবৈধভাবে দেশ ছাড়ার চেষ্টা করার অভিযোগেও আরো 35 জন প্রবাসীকে আটক করা হয়েছে। এছাড়া আবাসন ও কর্মবিধি লঙ্ঘনকারীদের আশ্রয় বা সহায়তা দেওয়ায় 23 জন সৌদি বাসিন্দাকেও গ্রেফতার করা হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়, অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টাকালে 1,699 জনকে আটক করা হয়। এদের মধ্যে 54% ইথিওপিয়ান, 45% ইয়েমেনি এবং বাকি 1% অন্যান্য দেশের নাগরিক। সৌদি আইনে অবৈধভাবে দেশে প্রবেশে সহায়তা দায়ে সর্বোচ্চ 15 বছরের কারাদণ্ড এবং 10 লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। মরুপ্রধান এই দেশে প্রায় 3,48 লাখ মানুষের বসবাস, যার মধ্যে লাখো প্রবাসী শ্রমিক বিভিন্ন খাতে কাজ করছেন। সৌদি প্রশাসন নিয়মিতভাবে অবৈধ প্রবাসী ও আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।